গত এক মাসেরও বেশি সময় ধরে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় চলছে মুখ্যমন্ত্রীর নতুন প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। পানিহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প খতিয়ে দেখলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সাধারণ মানুষের জন্য একাধিক উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ করেছেন। উন্নয়নমূলক প্রকল্পের নবতম সংযোগ আমাদের পাড়া আমাদের সমাধান। এই প্রকল্পের মধ্যে দিয়ে রাজ্যের সমস্ত বুথ ভিত্তিক 10 লক্ষ টাকা উন্নয়নের কাজের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সে মতোই রাজ্যের বিভিন্ন প্রান্তে বুথ ভিত্তিক মানুষের সমস্যার কথা লিপিবদ্ধ করে তা দ্রুত সমাধানের চেষ্টা করছে স্থানীয় প্রশাসন। এই প্রকল্পের কাজ খতিয়ে দেখতে আজ পানিহাটি পৌরসভার ৩২ নম্বর ওয়ার্ডে হাজির ছিলেন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এলাকার সমস্যার কথা তিনি শোনেন এবং তা লিপিবদ্ধ করার নির্দেশ দেন। এদিন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ খতিয়ে দেখতে বিধায়ক ছাড়াও ছিলেন পানিহাটি পৌরসভার পৌর প্রধান সোমনাথ দেব, স্থানীয় পৌর প্রতিনিধি সহ অঞ্চলের বিভিন্ন স্তরের মানুষজন। প্রকল্প খতিয়ে দেখতে এসে বিধায়ক নির্মল ঘোষ প্রশংসা করেন পানিহাটি পৌরসভার পৌর প্রধানের। এখন আমাদের সংক্রান্তে আরেকটি ভালো কাজ করছে, সেটা হচ্ছে আমাদের আগের ফান্ড রয়েছে তাতে আমাদের এই ফান্ডটাকে ব্যবহার করে সোমনাথে আমাদের যেটা কেএমডি যে রাস্তা করতে পারেনি, পিডাব্লিউডি যে রাস্তা করতে পারেনি, সেই রাস্তা সোমনাথে অলরেডি ধরে দিয়েছে। আমি জিজ্ঞেস করছিলাম টেন্ডার কমপ্লিট, টেন্ডার একটু দেরি হবে। এটাই হচ্ছে বুদ্ধিমান, এটাই হচ্ছে স্বপন ঘোষের সঙ্গে ও যে কাজ শিখেছে তার প্রমাণ। টেন্ডার হবে কিন্তু উন্নয়নের কাজ কখনো আটকে থাকবে না, এটাই হচ্ছে বুদ্ধির কাজ। এই বুদ্ধি যা থাকবে সে মানুষের ভালোবাসা পাবে, মানুষের শ্রদ্ধা পাবে, মানুষের স্নেহ পাবে, মানুষের সঙ্গে পাবে। এরপরে কেন্দ্রীয় সরকারের একাধিক নীতির বিরোধিতা করে নির্মল বাবু। ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা প্রসঙ্গ তুলে তিনি বলেন, পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যের মানুষ বসবাস করেন। পশ্চিমবঙ্গ সরকার বা কোনো সাধারণ মানুষ তাদের সহযোগিতা ছাড়া হেনস্থা করে না। আমরা এখানে তাদের রাখি, গুজরাটি আছে আমরা এখানে ভালোবেসে রাখি, তাহলে বাঙালি কি অপরাধ করেছে? দিল্লি, বম্বে, গুজরাট, মহারাষ্ট্র, উড়িষ্যা গেলেই তাদের উপরে আক্রমণ হচ্ছে। এটা আমাদের প্রস্তুতি নিতে হবে। সারা ভারতবর্ষে আলোড়ন সৃষ্টি করে দিয়েছে। হয় নাকি দুয়ারে নিজের বাড়ির সামনে যাবে লক্ষ্মীর ভান্ডার দেবে, নিজের বাড়ির সামনে যাবে বৃদ্ধ ভাতা দেবে, নিজের বাড়ির সামনে যাবে বিধবা ভাতা দেবে, নিজের বাড়ির সামনে যাবে কন্যাশ্রী দেবে, নিজের বাড়ির সামনে যাবে স্বাস্থ্যসাথী দেবে। এটা হয় না, মমতা তা সম্ভব করেছে। আর দিল্লিকে বলেছে, শোনো দিল্লি, নেতাজি বলেছিলেন ডোন্ট শো মি রেড আইস। নেতাজি বলেছিলেন গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম। মহাত্মা গান্ধী বলেছিলেন ডু অর ডাই। আর মমতা ব্যানার্জি বলছে আমার প্রাণ থাকতে বাঙালির অস্মিতাকে কেউ ভাঙতে পারবে না, বাঙালির অস্মিতাকে কেউ ধ্বংস করতে পারবে না। বাংলা ভারতবর্ষে পথ দেখিয়েছিল স্বাধীনতায়, আবার আমার অধিকার, আমার গণতন্ত্র, আমার সংবিধান রক্ষায়, আমার ভোটাধিকার রক্ষায় বাঙালি সবার উপরে থাকবে। ব্যুরো রিপোর্ট, সময় বার্তা ডিজিটাল। সময় বার্তা ডিজিটালের প্রতিবেদন আপনাদের কেমন লাগছে অবশ্যই মতামত জানান এবং ইউটিউবে সাবস্ক্রাইব ও ফেসবুকে ফলো করতে অবশ্যই ভুলবেন না।